মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। নাচ গানেরই মঞ্চগুলো কতই ভালো লাগে, কোরআন হাদিসের শুনলে কথা গায়ে জ্বালা ধরে। আর জলসার নামে মেলা করি, জলসার নামে মেলা করি, ইসলামকে করি অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় কত নর নারী করে ঝলমল। ঈদের বাজার মার্কেটে দেখো কত মানুষের ঢল, জলসার মেলায় নর নারী করে ঝলমল। আরে কমিটির সাপোর্ট আছে বলে, কমিটির দুর্বলতা আছে বলে ধর্মের অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। জালসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। জলসার নামে ডেলিকেট করে মানুষ খাবে বলে, খাওয়া দাওয়া শেষ হলে ভাই বাড়ির টান মারে। আর প্যান্ডেলের তলা করলি খালি, প্যান্ডেলের তলা করলি খালি, দিনকে অপমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হাসর মিজান পুলসে রাতে কেমনে হইবে পার, পার না হতে পারলে মোদের হবে জাহান্নাম। হেদায়াতের নূর দাও হে প্রভু, হেদায়াতের নূর দাও হে প্রভু, তুমি যে রহমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। মোরা নামের মুসলমান, মোদের কেমন যে ঈমান। না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। ভাইরে না চিনি নবীর হাদিস, না মানি কোরআন। আপনাকে 1 ঘন্টা অন্তত মন দিয়ে শুনতে হবে, তারপরে অন্য কথা। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আহসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। রব্বুল আলামিন বলছেন, আহসিবান নাসু আইয়ুতরাকু, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে। আহসিবান নাসু আইয়ুতরাকু, আইয়ুতরাকু তুম আইয়াকুলু আমান্না, তোমরা ঈমান এনেছি বলছো, তোমরা ঈমান এনেছি বলছো, আর তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এমনটা নয়। তোমাদেরকে পরীক্ষা করা হবে না, এমনটা নয়। আল্লাহ বলছেন, তোমরা
নিজে মুখে বলছো আমরা ইমানদার, আল্লাহ বলছেন শুনবো না। তুমি যে ইমানদার এটা তোমাকে আগে আমি যাচাই বাছাই করব, আগে তোমাকে আমি পরীক্ষা করব, আর পরীক্ষা করার পর তোমাকে বোঝা যাবে তুমি ইমানদার না তুমি বেঈমান। তুমি ইমানদার কিনা এটা আগে আগে যাচাই করবো। তুমি বলছো যে কলু আমার না, আমরা ইমান এনেছি না। ইমান আনাটা মুখের ভাত নয়, ওটা তোমাকে কার্যকলাপে দেখাতে হবে। আল্লাহ বলছেন পরীক্ষা করব। তারপর পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর বুকে সব চাইতে নবী রাসূলদেরকে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন, সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে নবী এবং রাসূলদেরকে। আমাদেরকেও আল্লাহ পরীক্ষা করবেন। আপনি দোকানে একটা মাটির ভাঁড় নিতে যাবেন, কলসি নিতে যাবেন, তো মানুষ কি করে, মাটির কলসি নিতে গেলে ওকে বাজিয়ে দেখে। বাজিয়ে দেখে না গো, বাজায় না, বাজায় না, ওকে বাজিয়া দেখে যে পুড়িয়ে ঠনঠনা হয়েছে কিনা। যদি ভালো বাজে মাল ভালো আছে। তো আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা করব, তারপরে কোন কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। লড়াইকে আমি ফরজ করে দিয়েছি, তোমাদের জন্য আমি লড়াইকে ফরজ করে দিয়েছি। ওয়া হুয়া কুরহুল লাকুম, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম। আল্লাহ বলছেন তোমাদের উপরে আমি যে লড়াইকে, সংগ্রামকে ফরজ করে দিয়েছি। ওয়াসা আন তাকরাহু শাইআ ওয়া হুয়া খায়রুল লাকুম। তোমরা হয়তো ওটা অপছন্দ করো, তোমরা ওটা পছন্দ করো, কিন্তু আল্লাহ বলতে চাচ্ছেন ওখানে তোমাদের জন্য খায়রুল লাকুম, কল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটা অপছন্দ করো, তোমরা কিন্তু অপছন্দ করো, কিন্তু ওখানে আল্লাহ কল্যাণ লুকিয়ে রেখেছেন। ওয়াসা আন তুহিব্বু শাইআ ওয়া হুয়া শাররুল লাকুম। আর তোমরা যেটা পছন্দ করো সেখানে অপছন্দ অকল্যাণ লুকিয়ে আছে। তোমরা যেটাকে মনে করো এটা পছন্দ, এটা ভালো, আল্লাহ বলছেন এখানে কিন্তু অকল্যাণ লুকিয়ে আছে। ওয়ালামু আনতুম লা তা'লামুন। আল্লাহ বলতে চাইছেন আমি যেটা জানি তোমরা সেটা জানো না, জানো না। আপনি মনে করছেন আমার এখানে ভালো কিছু আছে, এখানে খারাপ কিছু আছে। আল্লাহ বলছেন তুমি যেটাকে ভালো মনে করছো, হতে পারে ওখানে তোমার অকল্যাণ আছে, আর যেটাকে তুমি খারাপ মনে করছো, মনে করো ওখানে তোমার কল্যাণ লুকিয়ে আছে। কথাটা একটু কেন বললাম, এই জন্য বলছি কথাটা, যাতে করে আপনার ইমানে কোনো কমতি না থাকে। এই জন্য আয়াতটাকে নিয়ে আসা হলো। কেমন, একটা লোক জাহাজে চড়েছে, তো জাহাজে যখন চড়েছে তো জাহাজটা কোন রকমে ঝড়ে পাল্টি খেয়ে নিল। আর পাল্টি যখন খেয়ে নেওয়া, কোন রকম করে ওই যাত্রীর মধ্যে একজন ডাঙায় উঠলো। ডাঙাই যখন উঠেছে কোন রকম এমন জায়গাতে উঠেছে যেই জায়গাতে আবার অপোজিটে নদী, কোনো বাঁচার কায়দা নাই, সামনে জঙ্গল। এখন উঠে গিয়ে বলছে আল্লাহ, শেষ সাইড করে গিয়ে বলছে আল্লাহ তুমি আমাকে বাঁচালে, সব মরে গেল কিন্তু আমি বেঁচে গেলাম। আল্লাহ লাখো লাখো শুকরিয়া। এদিন কিছুদিন যেতে না যেতে যেতে হঠাৎ খাবার আর পায় না, মাছ ধরবে মাছ ধরতে পারে না, কিছু নাই, না খেয়ে মরতে হবে, কোনো লোকজনই নাই, এমন জায়গায় এসে পৌঁছেছে। তো কোন রকম করে একটা তাবু খাটিয়েছে। তো তাবু যদি খাটিয়েছে তো একদিন খাবার মাছটাকে পুরাবে। তো মাছটাকে পুরাতে পুরাতে এমন সময় এমন একটা অঘটন ঘটলো, তাবু যে শূন্য ছোট একটা তাবুকে টাঙানো ছিল, ওই আগুনের সাথে তাবুটাও যেন জ্বলে গেল। খালি বারবার কিন্তু আল্লাহকে বলতো আল্লাহ আমি এমন এক জায়গায় গেছি যে জায়গায় তুমি ছাড়া আমার রক্ষা করা আমাকে দেখতে পাবো না, লাশ বেনে যাব, কেউ আমাকে উদ্ধার করবে না, তবে আল্লাহ তুমি আমাকে এখান থেকে রক্ষা করো। এই দোয়া কিন্তু করতে
জ্বলতেই থাকে, কিন্তু আগুন লেগেছে তাবুতে যেমন লেগে যাওয়া। লোকটা এবার মন খারাপ, আল্লাহকে এবার সরাসরি বলতে লাগলো। যে লোকটা দোয়া করছিল আবার সরাসরি বলল, আল্লাহ এক তো খেতে পাই না, কোন ক্রম করে মাছটাকে জড়ো করলাম খাবারের জন্য। আল্লাহ তুমি এমন একটা কাজ করে দিলা, আমার তাবুটাকে তুমি জ্বলিয়ে দিলা। আমাকে মন খারাপ করে লোকটা কিন্তু ঘুমিয়ে গেল। ভালো করে শুনেন, ঘুমিয়ে যে গেল তো গেল, এবার সকাল হবে। তো সকাল যখন হচ্ছে, তো এই সময় একটা জাহাজ চলে আসছে। জাহাজ যখন আসছে তো মাথা খারাপ, জাহাজটা যখন আসছে তো এর কিন্তু ব্রেন ঘুরে গেছে। আরে জাহাজ কি করে খবর পেলে যে এইদিকে আসছে, মানে কিছু তো একটা হয়েছে। এবার সে বলছে, জাহাজটা যখন তার দিকে সামনে অগ্রসর, এমন সময় সে নাবিককে বলছে, ভাই আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো? আমি যেখানে আটকা পড়েছি তোমরা জানলে কি করে বলো? তখন ওই নাবিকেরা বলছে, ভাই কেউ আমাদেরকে বলেনি, আমরা যাত্রা করছিলাম এক জায়গা থেকে অমুক জায়গা, কিন্তু আমরা দেখতে পেলাম আকাশ থেকে উপরে ধোঁয়া দাও 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 করে ধোঁয়া যেন উঠছে। আমরা মনে করলাম নিশ্চয় এখানে কোনো মানুষ আছে, নইলে আগুন আসলো কি করে, ধোঁয়া বের হয় কি করে, চলো তো আমরা ওইদিকে যাই। আমরা এসে দেখলাম সত্যি সেখানে আগুন লেগেছে, ধোঁয়া উঠছে, কিন্তু তোমাকে আমরা দেখতে পেলাম। যখন এই কথা বলা, ওই ভদ্রলোক আবার সিজদায় পড়ে গেছে, আল্লাহকে বলছে, আল্লাহ তোমার কুদরতে আমি বুঝা বড় দায়, তুমি যে আগুনটা জ্বালিয়েছো আমার জন্য জ্বালিয়েছো, আমি তোমাকে খুব খারাপ ভাবছিলাম, তুমি আমার উপরে রহম করো না, দেখো না বলে আল্লাহ তোমাকে অনেক কিছু বলে দিয়েছে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি বরং আগুন জ্বালিয়ে আমার উপকার করেছ। অতএব আপনি গাল দিয়েন না, অতএব আপনি নিজেকে অপারগ হয়েন না, সিদ্ধান্ত নিয়েন না যেটা ভুল এটা ঠিক। আল্লাহ বলছেন সূরা বাকারা আয়াত নাম্বার 216, আল্লাহ বলছেন আমি যেটা কল্যাণ রেখেছি ওটার মধ্যেই কল্যাণ, তুমি মনে করছো এখানে অকল্যাণ না, আল্লাহ বলছেন এখানে কল্যাণ আছে। এই কথাটা একটু গোছালো ভাবে বললাম। এবার চলুন পরীক্ষা। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি পরীক্ষা করব, পরীক্ষা, এই 5খানা পরীক্ষা করা হবে। আচ্ছা, পরীক্ষা তো অনেক আছে। এই আয়াতে আল্লাহ তাআলা 5টা সাবজেক্ট, 5টা বিষয়ের উপরে আলোচনা করবেন, 5টা বিষয়ের উপরে। কেন? শিক্ষক যখন ছাত্ররা বলে, স্যার আমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, আপনি আমাদেরকে সাজেশন দেন, সিলেবাস এমন ভাবে দেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে ওই কোশ্চেন গুলো আমাদেরকে দেন, কারণ বই তো মোটা, এত কি পড়া যায়? যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন সেই প্রশ্নগুলো আমাদেরকে লিখে দেন, তাহলে আমাদের খুব সহজ হবে, তাই না? পরীক্ষার নিয়ম তো এটাই। তো আল্লাহ বলছেন আমি তোমাদেরকে বেছে চুঙে চুঙে 5টা প্রশ্ন করব, 5টার উপরে তোমাদেরকে আমি সম্মুখীন করব, পরীক্ষার সম্মুখীন। এই 5টা বিষয়ে তোমাদেরকে কি করতে হবে? পাস হতে হবে। সময় নাই বলে আস্তে আস্তে চলি। 1 নাম্বার কি পরীক্ষা? আসলে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পরীক্ষা করার জন্যই পাঠিয়েছেন। দলিল আল্লাহ তাআলা সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। রব্বুল আলামিন বলছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, যার মধ্যে আত্মা আছে, কেউ নাই যে মারা যাবে না, সবাইকে মরতে হবে। তারপর আল্লাহ বলছেন তোমাদের জন্য আমি মওত এবং হায়াত যে দিয়েছি, মওত এবং হায়াত দিয়েছে, ভালো মন্দ যেটা দিয়েছে, ভালো এবং মন্দ যে তোমাদেরকে দিয়েছে, এই ভালো এবং মন্দ দেওয়ার কারণ হলো আমি তোমাদেরকে পরীক্ষা করব, ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টার উপরে আমাদেরকে পরীক্ষা করবেন। রব্বুল আলামিন বলেন
বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'ই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। তোমাদেরকে আমি পাঁচটা বিষয়ে তোমাদেরকে আমি পরীক্ষা করব, যদি তোমরা এই পাঁচটা পরীক্ষায় পাস করতে পারো তাহলে ওয়া বাশশিরিস সাবিরিন, সবরশীলদের জন্য রয়েছে সুসংবাদ। নাম্বার 1, এক নাম্বার আপনাদেরকে পরীক্ষা করবেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, এক নাম্বার পরীক্ষা করবে ভয় দিয়ে। তোমাকে আল্লাহ ভয় ভীতি দিয়ে তোমাকে পরীক্ষা করবে।